নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি অনেক দিন পর ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। কারণ এইটার আমি মাথা মুন্ডু কিছু বুঝতেই পারিনি। তারপরে ভালো করে দেখলাম, তবে দেখবার ইচ্ছেও হচ্ছে না। কোথায় মানে সাক্ষ্য আর ঝিল, মানে কোথায় কত সুন্দরভাবে গল্পটা শুরু হয়েছিল নীল মধুমিতাকে নিয়ে, আর তার জায়গায় এদেরকে দেখতেই ভালো লাগছে না। আর এখানে রাহুলের নিশ্চয়ই অনেক ফ্যান আছে, তবে বলতে বাধ্য হচ্ছি এখানে রাহুল যে রোলটা করছে, কি যেন নাম ওর, উজান। যদিও ছোটতে ওর নাম আজান ছিল, ছোটতে কুশের ছেলে মেয়েদের নাম ছিল আমন আর আজান, এখন ওইটা হয়ে গেল উজান। এলজি কখন কি লেখে কি না লেখে এলজি নিজেরই মনে থাকে না, নিজে লেখে না ভাড়া করা রাইটারদেরকে লেখায়, যারা কমিউনিকেশনটা ঠিক মতন বসাতে পারে না, যে যা পাচ্ছে সেই লিখে দিচ্ছে, তো সেই হয় এলজির গল্প। আর স্টার জলসা মনে হয় আর কাউকে পাইও না, সেই জন্যই এই ফালতু সরা বস্তা পচা গল্পগুলোকে চালাচ্ছে। যাই হোক, হিরোইনটাকে আমি অত চিনি না, যে নায়িকা আর কি এখনকার। আর তারপরে তার আবার নায়ক, যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, চাই ভালোবাসা হয়েছিল, সেইটাকে শুনছি সাক্ষ্য আর ঝিলের ছেলে। তো সাক্ষ্য ঝিল এত সুন্দর ছেলে, সুন্দর দেখতে, তাদের ছেলে এমনি কদাকার হয় কি করে? আমি কোনো অভিনেতাকে টোন কাটছি না, কিন্তু সত্যি কথা, এ নীল আর মধুমিতা তো সুন্দর, এখানে সাক্ষ্য আর ঝিলের রোলটা করেছিল ওরা সুন্দর, তো তাদের ছেলে এমনি দেখতে। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না, কিন্তু আমার পছন্দ হয়নি হিরো। আশা করি অনেকেই সেটাই বলছে। নায়িকা ঠিকই আছে। আর যাহা তক সওয়াল কুশের ছেলে উজান, তো এইখানে সত্যি কথা বলতে কি, রাহুল ব্যানার্জি যে আছে, ও তো নিজের মা বাবা মানে অম্বরীশ আর সুদর্শনা যে আছে রোলটা করেছে, ওদের থেকে বয়সে বড়, এখানে বাপের থেকে বয়সে বড়। যদিও মুছ তুচ কাটিয়ে ওকে কম বয়স কি করা হয়েছে রাহুলকে, কিন্তু সত্যি কথা বলতে কি মানাচ্ছে না, এখানে বয়সটা বোঝাই যাচ্ছে। আর শতরূপা অনেক সিধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে দেখছি। তারপরে তৃণাঞ্জনও বুড়ো হয়ে গেছে, যদিও কারো বুড়োর লক্ষণ নেই, তবে শতরূপার ক্যাটক্যাটে কথাগুলো কম। তারপরে এইখানে শোনা গেল যে দাদা বৌদি মানে ঝিলের শ্বশুর মানে সাক্ষর মা বাবা পাহাড়ে ঘুরতে গেছে। কি এমন পাহাড়ে ঘুরতে যাওয়া যে নিজের ভাইপো, যে প্রাণপ্রিয় ভাইপো, যাকে গুরুদেব বলতো, উজান ছোটোতে মানে আজান, এখন তো আজান ছোটোতে গুরুদেব বলতো, সেও তার বিয়েতেও আসতে পারলো না। আর এক জায়গায় এখানে যখন মানে ছেলেটার কি যেন নাম বললো, রত্নদ্বীপ, যার সঙ্গে ওই নায়িকা কোয়েলের মানে ভালোবাসা ছিল, সে বলল আমিও মধ্যবিত্ত বাড়ির ছেলে। যখন বলল যে মধ্যবিত্ত, যখন বিয়েতে বসে আছে সব, ওই ছেলেটা এলো, ও তো চাকরি পেয়ে গেছে, তো বললো আমি তো চাকরি পেয়ে গেছে, তুমি বিয়েটা ভেঙে দাও। বলছে সেটা হয় না, মধ্যবিত্ত বাড়ির অনেক মানে মর্যাদা থাকে, অনেক সম্মান থাকে, এইগুলো করলে তো আমার বাবা মার সম্মান তো ধুলোয় মিশে যাবে। তো যদি আমি এটা করি, তো আমার বাবা মার মুখ দেখাবার পাবে না, তো তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। তা এই রত্নদ্বীপ তখন বললো আমিও মধ্যবিত্ত বাড়ির ছেলে। যদিও এই বাড়ি চ্যাটার্জি বাড়ির ছেলে হয়, তাহলে মধ্যবিত্ত কি করে? কারণ কি, ওরা তো নিজেদেরকে খুব বিরাট বড় লোক দেখাতো প্রথমে, শতরূপা সাক্ষর মা নিজেকে কি কেউ কেটা মনে করতো আমাদের ওদের নার্সিং হোম ছিল, সব কিছু ছিল, সেইগুলো গেল কোথায়? আর তারপরে সাক্ষ্য আর ঝিল তো থাকে বিদেশে, তাহলে মধ্যবিত্ত কি করে হলো এই ছেলেটা? আর সাক্ষ্য ঝিলের ছেলের চাকরিই বা পেল না কেন? ও বাবা মায়ের সঙ্গে কি থাকে না? গল্পটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি সাক্ষ্য ঝিলের ছেলে হয় এটা, তবে তো ওর বিদেশে থাকার কথা মা বাবার সাথে, তাহলে মধ্যবিত্ত হবারও প্রশ্ন নেই, কারণ এদের নার্সিংহোম সব কিছুই আছে, অত বড়
আর তারপরে যাই হোক গল্পের পুরো ক্যারেক্টারটাকেই পাল্টে দিয়েছে। আমি বলছিলাম যে আমরা সবাই চাইছিলাম যে সাক্ষ্য মানে নীল আর মধুমিতা জুটিটাকে সবাই পছন্দ করেছে, ওইটাই থাকতো, ওই জুটিটাই থাকতো আর 10:30টার স্লটে দিত, তাও ভালো হতো। সে না ওদেরকেই হাঁটিয়ে দিল। যদি আগে মনে করে এলজি চাই স্টার জলসা যে এদেরকে নিয়ে চচ্চড় করে টিআরপি বেড়ে যাবে, তো সে গুড়ে বালি, ঘন্টা বাড়বে, কিচ্ছু বাড়বে না। এই কিছুদিনের জন্য ছেলে ভুলানো এই আর্টিস্টগুলোকে নিয়ে এসছে কিছুদিনের জন্যে, আর সব চলে যাবে, কেন কি সিরিয়ালটা এমনিতেও চলবে না। আর প্রথমে দেখা যাচ্ছে যে খুব রাগী উজান, মানে আজান এখন উজান, তা উজান খুব রাগী, আইবুড়ো ভাত খেতেও অশান্তি করলো, নিজের মাকে দোষ দিচ্ছে যে তুমি আমাকে ছেড়ে ছেড়ে চলে যেতে। কি করে থাকতো এই বাড়িতে থাকার মতন, ওর মা কেন বলছে না সুদর্শনা, এই বাড়িতে থাকার মতন অবস্থাই ছিল না। এই শতরূপা স্বাক্ষর মা তো কাকচিল বসতে দিত না চালে। তো সুদর্শনা তো খুব নরম মনের মেয়ে, তাছাড়া সুদর্শনা নিজের মা বাবাকে দেখতো। আর সত্যি তো, একটা মেয়ে নিজের মা বাবাকে দেখবে না? কুসেই বা কেন নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ওইখানে থাকেনি? তাও তো সুদর্শনা অনেক কর্তব্য করতো। সে যাই হোক নিজের মাকে এক্সকিউজ করে যাচ্ছে। আর শতরূপা এখন তো ভালো মানুষ সেজে আছে, ঝিলের সঙ্গে কি ব্যবহারটাই না করেছে। আর এর মেয়ে তিতির, তারপরে ভ্রমরের তো ছুটি ছেলের সাথে বিয়ে হয়েছিল ঠিক আছে, কিন্তু তিতির এরা কোথায় গেল? এদের নার্সিংহোমটাই বা কী হলো? আর শেষ তক্ক ঠিক আছে, ঝিল না হয় বিদেশ চলে গেছে, কিন্তু ঝিলের মা মিলি, ঝিলের বাবাকে তো আগেই দিল্লি পাঠিয়ে দিয়েছে, ঝিলের বস্তির লোকরা এরাই বা কোথায় গেল? কেন কি যদি এরা সাক্ষর ছেলে হয় এই রত্নদ্বীপ, তবে তো নিজের দিদিমা মাসির সাথে দেখা করতে যেতেই পারে। ওরা বস্তিতে আছে না কোথায় আছে এইসব কিছুই বললো না, লোপাট করে দিল। হ্যাঁ, তারপরে আইবুড়ো ভাত খাওয়া নিয়েও ঝামেলা হলো। এবার গায়ে হলুদ নিয়েও এই ছেলেটা যে উজান, মানে এর খুব মেজাজ, একে সবাই ভয় করে চলে। এইবারে বিয়ে করতে এসছে, এইখানেও চুপচাপ আছে মেজাজ, যদিও। আর এদিকে কোয়েলকে ওই রত্নদ্বীপ এসছে মিলতে, বলছে না আমি চাকরিটা পেলাম, বলছে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম। তো বলছে সুযোগ দিলে কী হবে, চাকরিটা তো আমি পেলাম, তখনই তো সাথে সাথে তোমার কাছে চলে এলাম। তো ওই তখনই বলল যে আমাদের মধ্যবিত্ত বাড়ির একটা সম্মান আছে, আমি এখন তোমার সঙ্গে কী করে বিয়েটা ভাঙতে পারি, আমার বাবা মায়ের সম্মান। এইবারে দেখা যায় একটা প্রোমোতে দেখেছিলাম যে ছেলেটা দরজা খুলবে যখন, মানে ওই সাক্ষ্যদের বাড়িতে আর কি, মানে ওই উজানদের বাড়িতে আছে, আর যখনই দরজাটা খুলবে তখনই দেখবে ওই ছেলেটা এসছে। তো বলছে তুমিই? বলছে হ্যাঁ, এটা আমার বাড়ি। তো এইবারে আমি বলবো যে বাড়ি হলে তো তাহলে তো এর মধ্যবিত্ত বলা উচিত হয়নি, এ তো অনেক বড় পরিবারের ছেলে। তো কী লেখে এলজিই জানে, গল্পটাকে বরবাদ করলো। এটা ভোলে বাবার নাম করেগা, ভোলে বাবা পার করেগা না করে অন্য কিছু নাম দিয়ে, নতুন নাম দিয়ে নতুন সিরিয়াল নিয়ে আসতো। এদিকে সাক্ষ্য ঝিলের চরিত্রটাকে বেঁচে খাবো, আর এদিকে কিছুই দেখাবো না, এইগুলো না। কারণ এই জুটিটাকে সবাই পছন্দ করেছিল, নীল মধুমিতা জুটিটাকে। এইটাকে সরিয়ে যেদেরকে, হ্যাঁ ওই আগেও বলেছি আমি, ওই শ্বেতা যে কোয়েলের রোলটা করছে তারও হয়তো অনেক ফ্যান আছে, রাহুল ব্যানার্জির আছে, কিন্তু এই ভোলে বাবার সঙ্গে এই মানানসই নয়। হ্যাঁ, কুশের কিছুটা ভাড়ামি, সবাই হাসছে। তারপরে আমনের যে রোলটা করছে কুশের বোন, অবশ্য এই কুশের মেয়ে, অবশ্য ঠিকই আছে। হ্যাঁ, ওরা অন্য সিরিয়াল স্বামী স্ত্রী, এইটাতে বাবা মেয়ে হয়ে গেছে, ঠিকই আছে। যখন কুশের ছেলে কুশের থেকে সত্যিকারের বয়সে বড় হতে পারে, তো হতেই পারে মেয়ে। হ্যাঁ, এই কোনো আশ্চর্য নেই। মানে এলজির মাথাটা গেছে, আর তার সঙ্গে স্টার জলসারও গেছে। স্টার জলসাকে ডুবাতে হলে এলজি কাফি, আর কারু দরকার নেই। সেই বলে না যে বন্ধু যদি দুশ্মনীতে নেমে যায়, তা কোনো এই দোস্ত যদি দুশ্মনীতে উতরে আসে, তো কোনো দুশ্মনের দরকার নেই। সেই হচ্ছে স্টার জলসার এলজি সিরিয়াল চালালে স্টার জলসাকে ডুবা
কেউ মানে ডুবা থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, তো ঠিক আছে, নীল মধুমিতাকে সরিয়ে দিল, তো গল্পটার নামটাও পাল্টে দিত। হ্যাঁ, ভোলে বাবার কিছু দেখাচ্ছেই না, যথাসম্ভব হয়। তবে হ্যাঁ, শতরূপাকে তো আগে অনেক ট্রোল হয়েছে, সেই জন্যে এইবারে অনেক নম্র ভদ্র দেখাচ্ছে। যাই হোক, গল্পটা একদম ভালো লাগছে না দর্শকদের, কি জানি কতদিন চলবে। তবে হ্যাঁ, আমি তো এই সিরিয়ালটা ভালোবেসে দেখা শুরু করেছিলাম নীল মধুমিতার জন্যে, আর বলেও ছিলাম আপনাদেরকে বলবো। তো আজকে এটাই দেখালো যে এইদিকে বিয়ে করতে এসছে উজান, এইদিকে ওরও কোয়েলেরও যে বয়ফ্রেন্ড সেও এসছে। এখন এই বলছে যে চলো আমার সাথে, হ্যাঁ, আর এই বলছে যাবো না। মানে দেখা যাক এখন কি হয়, যাবে তো নাই, বিয়ে তো হবে এই উজানের সাথেই। তারপরে আগে আগে আপনার কি হবে আপনারা দেখবেন। তবে এই একটা কথা বলবো, যে যে সিরিয়ালটা যাদেরকে নিয়ে শুরু করেছিল তাদেরকেই যখন হাঁটিয়ে দিল, তো এই সিরিয়ালটার আর মান থাকলো না। টিআরপি তো উপরওয়ালাই জানেন কি হবে কি না। আর দেখি বিনা টিআরপিতেই এলজি কতদিন চালায় সিরিয়ালটাকে, চাই স্টার জলসা, সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও